বরিশাল থেকে সবজি বাজারের খোঁজ জানাবেন সহকর্মী অমিত হাসান এবং মানিকগঞ্জ থেকে মাছ বাজারের খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আসাদ জামান। শুরুতেই অমিতের কাছে যেতে চাই। অমিত, জানাবেন সবজি বাজারের হালচাল কেমন? উজ্জ্বল, সপ্তাহ ব্যবধানে সবজির বাজারে হালচাল কিছুটা পরিবর্তন হয়েছে। দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পাইকারি বাজারে প্রতি কেজিতে, এবং বেশিরভাগ সবজির দামই বাড়তি যাচ্ছে, কারণ ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম থাকার কারণে দামটি বেড়েছে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, বরিশালে এই পাইকারি বাজারটিতে মূলত মেহেরপুর, যশোর, খুলনা থেকেই কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে। সেক্ষেত্রে সেখান থেকে সবজির সরবরাহ কম থাকলে দামটি বাড়ে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। টমেটোর দাম আজকে 28 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও 20 টাকা 25 টাকা বিক্রি হচ্ছিল। এছাড়া শশা 20 টাকা দরে বিক্রি হচ্ছে, বরবটি 25 থেকে 30 টাকা দরে আজকে বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া করলার কথা যদি বলি, করলা 50 টাকা দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে 40 টাকা দরে বিক্রি হচ্ছিল। এছাড়া বরবটি 25 থেকে 30 টাকা দরে আজ বাজারে বিক্রি হচ্ছে। এবং টমেটোর কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সরবরাহ টমেটোর কম থাকার কারণে 28 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ 20 টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁপে 30 টাকা, কাঁচামরিচ 55 থেকে 60 টাকা দরে আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এবং করলার সরবরাহ বেশ কম, যার কারণে 50 টাকা কেজি দরে আজকে পাইকারি বাজারেই কিন্তু বিক্রি হচ্ছে। এটি কিন্তু খুচরা বাজারে গেলে দেখা যাবে 60-65 টাকায় আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং কাঁচা কলার কথা যদি বলি, কাঁচা কলা আজকে বাজারে 20 থেকে 25 টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া আম বাজারে দেখা যাচ্ছে আম 35 টাকা বিক্রি হচ্ছে, রেখা যেটি আছে 30 টাকা বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যেটি 20 টাকায় বিক্রি হচ্ছিল। এবং আলুর কথাও যদি বলি, 50 টাকা, পেঁয়াজ 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গাজর 40 টাকা, বেগুনের কেজি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়ার দামও বেড়েছে, 8 টাকা গত সপ্তাহে বিক্রি হলেও আজকে কিন্তু 12 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স 30 টাকা দরে বিক্রি হচ্ছে, পটল 40 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং বাজারে এটি মূলত বরিশালের সবচেয়ে বড় পাইকারি বাজার। এই বাজার থেকেই কিন্তু সকাল থেকে যারা খুচরা ক্রেতা রয়েছে কিংবা বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে বেড়ানোর যে বিক্রেতারা রয়েছে, তারা কিন্তু এখান থেকে বাজার করে। এবং বিভিন্ন স্থানীয় পর্যায়ের যে ছোট বাজারগুলো রয়েছে, সেই বাজারে কিন্তু তারা এই পণ্যগুলো নিয়ে বিক্রি করে, যার কারণে এ বাজারে দাম কিছুটা বাড়লে কিংবা দাম কমলে সেই প্রভাবটা কিন্তু অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেই বাজারে পড়ে। এবং বাজারে আজকে সকাল থেকে আমরা ক্রেতার সমাগমও বেশ কম দেখেছি। ব্যবসায়ীরা যেটা বলছেন যে চাহিদা যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ সরবরাহ না থাকায় দামটি গত সপ্তাহের তুলনায় এতটা বেড়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দামটি আবার কমবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা বলছেন যে সবজির সরবরাহ কমেছে এবং দামও বেড়েছে, এতে কিছুটা সমস্যায় পড়ছেন তারা। তবে দামটি সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন তারা। বরিশালের সবজির কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। বরিশাল থেকে এবার যেতে চাই মানিকগঞ্জে আসাদ জামানের কাছে। আসাদ, জানাবেন বাজারে মাছের সরবরাহ দরদাম কেমন? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছে এখন তরা মৎস্য আড়তে। তীব্র তাপ প্রবাহের কারণে কিন্তু মাছের বিক্রি কমে গেছে বলে বিক্রেতারা বলছেন। তো আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে কেজি 140 টাকা, তেলাপিয়া 155 থেকে 60 টাকা, এবং বাগদা যে চিংড়ি সেটা হচ্ছে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বারবার রুই রয়েছে, সেটা 280 টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশের দাম কিন্তু বেড়েছে। 2.5 কেজি হাফ কেজি ওজনের ইলিশ সেটা বিক্রি হচ্ছে 1200 টাকা কেজিতে। আর 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা, এবং 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে আপনার 2000 টাকা। অপরদিকে যে বিদেশি মাছ রয়েছে সেগুলো হচ্ছে চাপিলা, দাম কমে কিন্তু 110 টাকা বিক্রি হচ্ছে। সুরমা মাছও কিন্তু 2000 টাকা কেজি সুরমা মাছ, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 1200 টাকা দরে। আর অপরদিকে যে এই যে গরমের কারণে কিন্তু মাছের বিক্রি কমে যাওয়ার পরেও কিন্তু দেশীয় মাছের বেশ চাহিদা রয়েছে। সেক্ষেত্রে দেশীয় মাছের চাহিদা থাকার কারণে কিন্তু দাম বেড়েছে প্রায় ভালোই। কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আজকে মলা মাছ বিক্রি হয়েছে কিন্তু 400 টাকা কেজিতে। অপরদিকে যে বিভিন্ন প্রকারের মাছ মিশিয়ে যে বিক্রি করা হয়, সেটা কিন্তু 700 থেকে 1000 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে বলে আমরা দেখেছি। আর অপরদিকে একটা বিষয় বলতে চাই, যে এই যে মাছের আড়তে আগে যখন বিক্রি সবসময় ভালো থাকতো, তখন কিন্তু কোটি টাকার মতো মাছ বিক্রি হতো। কিন্তু এখন কিন্তু এই তাপপ্রবাহের কারণে মাছের বিক্রি কমে যাওয়ায় কিন্তু প্রায় 30 থেকে 40%
মাছ বিক্রি কমে গেছে। এখন সেখানে গিয়ে দাঁড়িয়েছে 60 লাখ থেকে 50 থেকে 60 লাখ টাকা মতো কিন্তু মাছ বিক্রি হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আর ক্রেতা যারা আসছেন তারা কিন্তু খুব দেশীয় মাছ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই ছিল মাছ বাজার থেকে সর্বশেষ সংবাদ।